অতি ডানবাম মিলে সরকার উৎখাতের চেষ্টা করলেও জনগণের সাড়া পাচ্ছে না বললেন প্রধানমন্ত্রী। ভোটাধিকার নিশ্চিত করে ক্ষমতায় সরকার। বৃদ্ধাশ্রমের আড়ালে প্রতারণার ঘটনায় আটক আলোচিত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ৩ মামলা, ৩ দিনের রিমান্ড মঞ্জুর। এবং তীব্র তাপপ্রবাহের পর দেশের কয়েক জেলায় বৃষ্টিপাত, ৩ জেলায় বজ্রপাতে ৯ জন নিহত। স্বাগত এশিয়ান প্রাইম নিউজের সঙ্গে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদে। জনগণের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করেই বর্তমান সরকার বারবার ক্ষমতা এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবনে থাইল্যান্ড সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, বাংলাদেশের সাথে থাইল্যান্ডের যে চুক্তি হয়েছে এর ফলে অর্থনৈতিক এবং আর্থসামাজিক উন্নয়নে বড় প্রভাব ফেলবে। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর নিয়ে গণভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বক্তব্যের শুরুতেই থাইল্যান্ড সফরের আদ্যোপান্ত তুলে ধরেন সরকার প্রধান। তবে সংবাদ সম্মেলনের বেশি সময়ই দেশের রাজনৈতিক পরিস্থিতি, উপজেলা নির্বাচন নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা। আপনি অনেকগুলো প্রাপ্তির কথা বলেছেন, অনেক বিষয় আলোচনা করেছেন। এই সময় দেশটির সাথে হওয়া চুক্তির বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, এই চুক্তির মাধ্যমে দুদেশের সম্পর্কের নতুন মাত্রা যোগ হয়েছে। বিশেষ করে আমাদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে, যেমন আমাদের কতগুলি গোল জাতিসংঘ ঘোষিত, যেটা SDG 2030, সেই বিষয়গুলি আমরা সবসময় গুরুত্ব দিচ্ছি, কারণ আমরা ওটা অর্জন করতে চাই। পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রেও আমি মনে করি যে আমাদের আঞ্চলিক সহযোগিতা খুব বেশি প্রয়োজন এবং যোগাযোগটা বেশি প্রয়োজন। তো সেদিক থেকে আমি মনে করি যে আমাদের আলোচনাটা অত্যন্ত আন্তরিকতার সাথে হয়েছে। আর তাছাড়া ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে আমরা থাইল্যান্ডের প্রাইম মিনিস্টারকে আমি আহ্বান করেছি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। প্রধানমন্ত্রীর বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের আহ্বান জানিয়ে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করা আমেরিকার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে এসব দেশের কাছ থেকে মানবতার ছবককে দুর্ভাগ্যজনক বলেও আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী। ফিলিস্তিনের বিষয়ে তো আমি আগেই বললাম যে আমরা সবসময় ফিলিস্তিনিদের পক্ষে আছি, এবং আমি যেখানেই যাই সেখানে আমি আমার কথা আমি বলবই, কারণ যেভাবে গণহত্যা চলছে এটা অমানবিক। আর সবথেকে বড় কথা আপনারা দেখেছেন যে আজকে 900 ছাত্র, তারা নাকি ছাত্রছাত্রী মানে প্রফেসর থেকে শুরু করে সব গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায়। আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ, সেটা আমাদের শুনতে হয়। জনগণই আওয়ামী লীগের শক্তি উল্লেখ করে সরকার প্রধান বলেন, যারা সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে তারা দেশের উন্নয়ন চায় না। মুক্তিযুদ্ধের বিজয় থেকে শুরু করে এই নির্বাচন সবকিছু কিন্তু সেটা প্রমাণিত। কাজে এখানে জনগণের ইচ্ছার প্রতিফলনটাই ঘটেছে। এখন যারা গণতন্ত্র নাই, ভোটের অধিকার নাই বলে, তারাই তো ভোটের অধিকার মানুষের কেড়ে নিয়েছিল, এটাই তো তারা ভুলে যায়। আর অনেকেই নানা ধরনের কথা বলে। আজকে কেউ উন্নয়নটা চোখে দেখে, কেউ দেখে না, নাও দেখতে পারে, কারণ তাদের হয়তো উন্নয়নের ফর্মুলা ভিন্ন। আর আমার উন্নয়নটা হচ্ছে আমার গ্রামের মানুষ, গরিব মানুষ, তারা দুবেলা পেট ভরে খাবে, তাদের একটু বাসস্থান হবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, তাদের জীবনমান উন্নত হবে। কারণ আপনারা সাংবাদিক, আপনারাই বলেন, বেশি দিন না 15 বছর আগে দেশের অবস্থাটা কী ছিল। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পণ্যের দাম একটু বাড়লেই অনেক বড় করে গণমাধ্যমে প্রচার করা হয়, এটা ঠিক না। বলেন, কম বেশি বিশ্বের সব দেশেই এখন মুদ্রাস্ফীতি চলছে। কারসাজি করে এটা ঠিকই, হোল্ডিং করে রাখে, মজুত করে রাখে, নষ্ট হয়ে যায়, পচে যায়, তারপরেও দেখা যাচ্ছে মজুত করে রেখে কৃত্রিমভাবে দাম বাড়ানোর একটা চেষ্টা করে। এ বিষয়টা কিন্তু আমাদের নজরে এসেছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মৃত ব্যক্তির দাফন সংক্রান্ত সঠিক তথ্য, ভুয়া মৃত্যু সনদ বানানোর সিল সার্টিফিকেট ও মানব পাচারের অভিযোগ পেয়েছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে মিরপুর থানায় 3টি মামলা হয়েছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চাওয়া হলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে।
মানব সেবার নামে প্রতারণার আরেক নাম মিল্টন সমাদ্দার। সোশ্যাল মিডিয়ায় নিজের মানব সেবার বিভিন্ন চিত্র পোস্ট করে রাতারাতি খ্যাতি অর্জন করেন। এই মিল্টন সমাদ্দারের আশ্রমের ভয়ঙ্কর তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে আশ্রমে মারা যাওয়া ব্যক্তিদের কিডনি চুরি, অনাথ শিশুদের বিক্রি, এমনকি অমানবিক নির্যাতনের। লাশ দাফন করার যে পুলিশের যে সিটি কর্পোরেশনের যে অনুমোদনটা সে তো নেই না, সে নিজেই তো লিখে সাইন করে এই কাগজপত্র সিলগুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করেছি। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে মিরপুর থানায় 3টি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা মনে করি যে মামলাটা রুজু হয়েছে, সে যে ওই সিল নিজেই সিল মেরেছে, নিজেই স্বাক্ষর করেছে, রাতের অন্ধকারে লাশ দাফন করেছে, এটাতে সদুত্তর দিতে পারে নাই। আর কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, মামলা করে, সেক্ষেত্রে তাকে আমরা গ্রেপ্তার করব। তবে তদন্তের স্বার্থে আমরা যখন রিমান্ডে আনবো তখন তার স্ত্রীকে আমরা মুখোমুখি করব। অপকর্মের সঙ্গে যদি আরও কেউ থাকে তাদেরকেও গ্রেফতার করা হবে বলে জানান গোয়েন্দা প্রধান। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে এ মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ধার্য করা হয়। কিন্তু আসামি পক্ষ নথি না পাওয়ায় সময়ের আবেদন করলে আগামী 2 জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। তীব্র তাপপ্রবাহের পর ইতোমধ্যে দেশের কয়েক জেলায় বৃষ্টি হয়েছে। সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে দেশের পশ্চিম অঞ্চলে এখনও হিটওয়েভ আছে। রাঙামাটিতে বজ্রপাতের আঘাতে 3 জন নিহত হয়েছে। সকালে জেলার পৃথক স্থানে এই ঘটনা ঘটে। বজ্রপাতের আঘাতে অন্তত 7 জন আহত হয়েছে বলে জানা গেছে। রাঙামাটি শহর সংলগ্ন সিলেটি পাড়া এলাকায় কাপ্তাই হ্রদে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হয় নজির আহমেদ নামের এক ব্যক্তি। তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে বজ্রপাতের আঘাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সদর বরদাম মুসলিম ব্লক এলাকায় বাহারজান নামের 60 বছর বয়সী এক বৃদ্ধা নারী ও সাজেকের বেটলিং মৌজার লংথিয়ান পাড়ায় তনিবালা ত্রিপুরা নামে এক নারী নিহত হয়েছেন। এছাড়া বজ্রপাতের আঘাতে বাঘাইছড়িতে অন্তত 7 জন আহত হয়েছেন। এদিকে কক্সবাজারের পেকুয়াতে বজ্রপাতে 2 জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া কুমিল্লায় 4 জনের মৃত্যু হয়েছে। তীব্র তাপদাহে তৃষ্ণা মেটাতে স্বল্প আয়ের মানুষের ভরসা রাস্তার পাশের রকমারি শরবতের দোকানগুলো। তবে এসব দোকানে জুস তৈরিতে ব্যবহৃত বরফের মান নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে অপরিচ্ছন্ন পরিবেশে সাধারণ পানি দিয়ে তৈরি করা হচ্ছে এসব বরফ। নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন অনুপ্রীতি আদিত্য। তীব্র তাপদাহে পুড়ছে পুরো দেশ। আর এই গরম থেকে স্বস্তি পেতে সচ্ছল মানুষেরা বিভিন্ন জুস বার বা ডাবের পানিতে তৃষ্ণা মেটালেও স্বল্প আয়ের মানুষের ভরসা রাস্তার পাশে রকমারি শরবতের দোকানগুলো। তবে ফুটপাতে এইসব শরবত ঠান্ডা করতে যে বরফ ব্যবহার করা হয় তা কতটুকু স্বাস্থ্যকর তা সম্পর্কে ধারণা নেই সাধারণ মানুষের। পথচারীরা বলছেন তীব্র গরম থেকে স্বস্তি পেতেই পান করতে হচ্ছে এসব শরবত। গরমের মধ্যে এটা তো যাচাই করি না যে এটা ভালো পানি নাকি ভালো বরফ কিনা বা খারাপ, এটা পরিস্থিতির শিকার হয়ে খাইতে হইতাছে। সেই ওয়েদারে এখন আমরা না পারতে এগুলো খাওয়া হইতাছে। গরমে মানুষ অস্থির, রাস্তায় রাস্তায় এখন মানুষ ঠান্ডা যা পায় তাই খায়, লেবুর শরবত, বরফের শরবত, ফলের শরবত। জেনে শুনেও খেয়ে ফেলেছি, কারণ প্রচন্ড তাপ, কি করব বুঝতে পারতেছি না। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব বরফ একই সাথে পচনশীল দ্রব্য সংরক্ষণ ও শরবতে ব্যবহার করার কাজে বিক্রি করা হচ্ছে। আমরা মাছও দেই, শরবতের জন্য নেয় মানুষ, মালে রাসও দেয়। সবচেয়ে বেশি হলো মাছে ব্যবহার করা হয়,
যাতে মাছ না পচে। মানুষ মারা গেলে লাশের ক্ষেত্রেও সেটা ব্যবহার করা হয়। অতিরিক্ত চাহিদা, বরফের দাম বাড়ায় দিছে, 180 টাকা পাট আনা বরফ বেচতেছে 220 টাকা পাট। মেশিনে ভাঙতাছে, গাড়িতে আনতাছে, ময়লা স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর। তবে চিকিৎসকরা বলছেন গরমে এসব শরবত পানে টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস সহ ব্যাকটেরিয়া জনিত রোগ ছড়িয়ে পড়তে পারে। এই শরবত পান করার ফলে কিন্তু সে পক্ষান্তরে ডায়রিয়ার জীবাণু সহ বিভিন্ন ধরনের জীবাণু গ্রহণ করতেছে, যার ফলে বাইরের খাবারটা খাওয়া যাবে না। কোন পানি দিয়ে তৈরি হচ্ছে সেটা খেয়াল করতে হবে, যে সেটা কি আপনার মিনারেল ওয়াটার দিয়ে তৈরি করা হচ্ছে, বিশুদ্ধ পানি দিয়ে তৈরি করা হচ্ছে না অন্য কিছু। সো এই জিনিসগুলো খেয়াল করেই আমাদেরকে বাইরের জিনিস সেবন করতে হবে। গরমের স্বস্তির শরবত যেন এখন সাধারণ মানুষের জন্য মরণ ফাঁদ। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলেও জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে ঢাকা মহানগর উত্তরে পাড্ডা বিএনপির পক্ষ থেকে সারা দেশে চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শত নিপীড়নেও রাজপথে কর্মসূচি অব্যাহত রেখেছে বিএনপি। কোনো জুলুম নির্যাতনের কাছে মাথা নত করবে না উল্লেখ করে রিজভী বলেন, বিএনপির নেতারা হতাশ বা ক্লান্ত নয়, নেতারা কেউ দেশ ছেড়ে যাচ্ছে না, দেশ ছেড়ে যাচ্ছেন আওয়ামী লীগের নেতারা ও তাদের স্বজনরা। সরকারের দাবি উপজেলা নির্বাচন তারা করতে যাচ্ছে। অপরাধীদের কোনো কাজের সাথী হলে তারাও অপরাধ করে। বিএনপি 7ই জানুয়ারির নির্বাচন বর্জন করেছে, এই দামি উপজেলা নির্বাচন বর্জন করেছে। আমাদের যদি কেউ এই নির্বাচনে অংশগ্রহণ করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তাদের মধ্যে আদর্শবোধ নেই। নানা আয়োজনের মধ্য দিয়ে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক সিই ৪৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন হলরুমে প্রায় ১,০০০ শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর এম শামীম জেড বসুনিয়ার, ইউএপির অধ্যাপক, বিভাগীয় প্রধান ডক্টর নেহরিন মজিদ, প্রফেসর ডক্টর শামীম এবং রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে রূপায়ণ হাউজিং এস্টেটের হেড অব মার্কেটিং মোহাম্মদ সামিউল হাসান সহ আরও অনেকেই এ সময় উপস্থিত ছিলেন। এই আয়োজনের অন্যতম স্পন্সর ছিল রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড। এবার সারা বাংলার খবর। গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ী পরিবারকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোহাম্মদ ওয়াসকরি উপজেলার চন্নাপাড়া গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে। এ ঘটনায় স্থানীয় বেলাল সরকার সহ বেশ কয়েকজনকে আসামি করে গেল রাতে থানায় মামলা দায়ের করেন ব্যবসায়ী রিয়াজউদ্দিন। আহত ব্যবসায়ী রিয়াজউদ্দিন জানান, গভীর রাতে স্থানীয় বেলাল সরকারের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার ছোট ভাই সহ বেশ কয়েকজনকে পুলিশের উপস্থিতিতেই মারধর করেন। শ্রীপুর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আকবর আলী খান জানান, মামলার প্রধান আসামিকে ধরতে পুলিশের অভিযান চলছে। রাজধানীর খামারবাড়ি মোড়ে তীব্র গরমে অতিষ্ঠ রিকশা চালক, পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও ক্যাপ এবং ছাতা বিতরণ করা হয়েছে। আওয়ামী যুবলীগের উদ্যোগে আজ দুপুরে এসব বিতরণ করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি আবু সাদেক ও সাবেক ছাত্রনেতা আবু তাহের মীর নিজ উদ্যোগে এসব বিতরণ করেন। এ সময় তারা জানান, গরমের তীব্রতা যতদিন চলবে ততদিন রাজধানীর বিভিন্ন পয়েন্টে এই কার্যক্রম অব্যাহত থাকবে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel।
এবার এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম বন্দর সিবিএ ও বন্দর ব্যবহারকারী শ্রমিক লীগের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর বন্দর রিপাবলিক ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ লতিফ এমপি। বন্দর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাইবুল ইসলাম ফটিকের সঞ্চালনায় ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, সাবেক বন্দর শ্রমিক লীগ নেতা মাহফুজুর রহমান খান সহ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এরই সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। অতি ডান্ডবাম মিলে সরকার উৎখাতের চেষ্টা করলেও জনগণের সাড়া পাচ্ছে না বললেন প্রধানমন্ত্রী। ভোটাধিকার নিশ্চিত করেই ক্ষমতায় সরকার। বৃদ্ধাশ্রমের আড়ালে প্রতারণার ঘটনায় আটক আলোচিত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ৩ মামলা, ৩ দিনের রিমান্ড মঞ্জুর। এবং তীব্র তাপ প্রবাহের পর দেশের কয়েক জেলায় বৃষ্টিপাত, ৩ জেলায় বজ্রপাতে ৯ জন নিহত। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।